আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘর থেকে বের হয়ে গেলাম। তো আজকে আমি যাব আমাদের মাদ্রাসার কিছু বাঁশ কালেকশন করার জন্য। কিছুদিন পরে আমাদের মাহফিল। আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন আমার এই ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। সে আমার চ্যানেল প্রমোট করে দেয়। ভাই কিভাবে আমার চ্যানেল প্রমোট করে একটু ভিডিওটা আপনারা দেখেন। ভাই এই যে জনি ভাইয়ের সবাই সাপোর্ট করবা, এটা আমাদের এলাকার বড় ভাই, সদ্দি বড় ভাই। সবাই তার একটা পেজ আছে, পেজের নাম কি? MJ ব্লগার। MJ ব্লগার। সবাই তাকে সাপোর্ট করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখা হবে তোমার। তো ওর থেকে শিখে নিলাম কিভাবে চ্যানেল প্রমোট করতে হয়। যাই হোক, আমার দুই ছোট ভাই চলে আসলো দাও নিয়ে বাঁশ কাটার জন্য। আমি হোটেলে যাওয়ার আগে দেখি আমার দুই বন্ধু অলরেডি কোবাকবি শুরু করে দিয়েছে। আমি ভাবলাম ওদের মতো আমি এই রুটি আর ভাজি কোবাকবি না করে আমি একটা দই একটা নিম কিনি, এটা আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। নাস্তা সেরে অলরেডি আমরা চলে গেলাম বাঁশ কাটার জন্য। আমাদের একটা টার্গেট ছিল, গত বছর আমরা যতগুলো বাঁশ উঠাইছি একদিনে, আজকে আমরা তার চেয়ে বেশি উঠাবো ইনশাল্লাহ। এবং আমরা মাত্র 6 জন আছি। 6 জনে একদিনে কতটা উঠাইতে পারি অবশ্যই আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখাই দিব যে আমরা কয়টা বাঁশ উঠাইতে পারছি এই 6 জন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা বাঁশ কাটার সময় সাবধানতা অবলম্বন করে তারপর বাঁশ কাটবেন, কারণ এই বাঁশে একটা বাড়ি মারে ভাই। আমরা কয়েকজনের বাড়ি খাইছি অলরেডি, কারণ এটাতে অনেক বড় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারে। নাক মুখ বাইরে যদি কারো পড়ে তাহলে ওর শেষ সাথে সাথেই। আমার নিজেরও বডি বেড়ে একবার পড়ছে, আমার একটা বড় ভাইয়ের ওনারও ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে নিচে। তো অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করেই বাঁশ কাটবেন। টানা 2.5 থেকে 3 ঘন্টা আমরা বাঁশ কাটলাম। বাঁশ কাটার পর আমরা একটা হালকা নাস্তার ব্যবস্থা করলাম। দুপুরের নাস্তাটা আমরা সেম করলাম, যে একটা দধি একটা নিমকি, কারণ এটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত খানা, খুবই মজার খানা। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসার মধ্যে একটা দধি একটা নিমকি খেয়ে দেখবেন, খুবই মজা খুবই মজা। আসলে সবের উদ্দেশ্যে যেতগুলা কাজ আমি করছি আমার কাছে সবগুলো ভালো লাগছে। মাহফিলে বাঁশ কালেকশন করতেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা যে 6 জন আছি খুবই আনন্দের মধ্যে কাজগুলো করতেছিলাম, এবং আমাদের বড় ভাই ছিল সেখানে, হাসান ভাই ছিল, আরিফ কাকা ছিল। ওনারা আমাদেরকে খুবই হাস্যকর কথা বলতেছিল যাতে আমাদের কাজগুলো ভালোভাবে করতে পারি। হ্যাঁ, আমাদের মাহফিলটা হবে ডিসেম্বরের 5 তারিখে। আমাদের মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসেবে আসবে মোস্তাক ফয়েজি, মুরব্বি বলে যাকে আপনারা এখন চিনেন আর কি। মোস্তাক ফয়েজি হুজুরের সাথে এম হাসিবুর রহমান হুজুরও আসবে। এম হাসিবুর রহমান হুজুর বসবে, মাগরিবের পর থেকে বয়ান করবে, আর মোস্তাক ফয়েজি সাহেব করবে দুপুর 2টা থেকে। আমাদের মাহফিলটা দিনে হচ্ছে। আসলে দুপুরবেলা যেহেতু আমরা ভাত না খাই নাস্তা করছি, নাস্তা করার পর আমরা 2.5 ঘন্টা কাজ করার পর আমাদের শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, আমরা আর হাঁটতে পারতেছিলাম। এর জন্য সবাই একটু বইসা রেস্ট নিচ্ছিল। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই মোস্তাক ফয়েজি যেদিন আসবে অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। আমি অবশ্যই একটা ব্লগ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।